ভারতবাসী। তাই বাবা সাহেবের সংবিধানকে আমরা শ্রদ্ধা করি, আমরা ভারতবাসী বলে। না আশা লাগলি তো আর এ দেশ আলাদা ওই দেশ আলাদা, কি খারাপ কথা করলাম নাকি? যদি না আশা লাগতো তাহলে কি হতো? তাহলে এই সংবিধান আমাদের কাজে লাগতো? লাগতো না। যেহেতু আমরা ভারতে এসেছি, তার কারণ আমরা না, তার কারণ ভারত ভাগ করেছিল হিন্দু মুসলমান দ্বিজাতি তত্ত্ব ভিত্তিতে। মুসলমানরা বলেছিল লড়কে লেঙ্গি পাকিস্তান, আমরা পাকিস্তান নেব। এই জন্য কি হয়েছিল? 1946 সালে ক্যালকাটা কিলিং হয়েছিল। কত মানুষকে কেটে দিয়েছিল সেদিন। যদি গোপাল পাঠা সে তার দলবল না নিয়ে প্রতিরোধ সৃষ্টি করত, তাহলে আরও কত হিন্দু মা বোনদের ইজ্জত যেত, প্রাণ যেত, আমরা তা বলতে পারবো না। এইটুক বাংলা রেখেছিল বুদ্ধি করে যে মানুষটা, তার নাম কি? আমরা তাকে স্মরণ করি। যদি ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ক্ষমতায় না আসতো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এইভাবে উজ্জ্বল নক্ষত্রের মতো ভারতবর্ষে কেউ তুলে ধরতো না। তিনি বলেছিলেন ভারত ভাগ করতে হলে বাংলাকেও ভাগ করতে হবে। কেন? পুরো বাংলাটাই ওরা পাকিস্তান করতে চেয়েছিল। বলছিল কেন? এর একটা থিওরি ছিল যে কোনটা পাকিস্তান হবে, কোন রাজ্যটা, যে রাজ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এখানে বাংলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল, পুরো বাংলা ওরা চাইল। শ্যামাপ্রসাদ সবাইকে নিয়ে বুঝিয়ে বলল না না, পুরো বাংলা দেওয়া যাবে না, একা তো পারা যায় না। সবাইকে নিয়ে জ্যোতি বসুও ওই বাংলা ভাগের পক্ষেই ভোট দিয়েছিলেন। বুঝতে পারছেন কি বলছি? আরো অনেকে। তাহলে এই বাংলাটা ছিল বলে তো আপনারা পলাই আসে তবুও বাংলায় কথা বলতে পারতেছেন। হ্যালেন্সা দিঘির পাড়ে আমি 15 বছর বাস করে গেছি। এই বাংলায় আমি আসি কেন নয়? তাই নয় তো আমার বাংলার বাইরে চলে যেতে হতো, এটা যদি পাকিস্তান হতো। তাহলে আমি যে কথা বলবো যে এই যে আইন, কঠিন আইন, এই আইন ছিল কিন্তু জন্মসূত্রে একটা আইন ছিল। আজকে কেউ কথা বলবেন না, ফোন বন্ধ করেন। আপনারা নাগরিক হতে পারবেন না পলায় আসলি, কিন্তু একটা জায়গায় জন্মসূত্রে নাগরিকত্বে লেখা আছে, যদি কোনো বিদেশি ভারতে ভ্রমণে আসিয়াও ভারতের ভৌগোলিক এরিয়ায় সন্তান জন্মগ্রহণ করে তার, তাহলে সেই সন্তানটি ভারতের নাগরিকত্ব পাবার অধিকারী। এইটা প্রথম খণ্ডন করেছে রাজীব গান্ধী। প্রথম কত সালে? 1986 সালে তিনি সিএবি এনেছিলেন। 1987 সালের 1 জুলাই থেকে লাগু হয়েছে সেই আইন। কি আইন? বলছে যদি কোনো বিদেশি ভারতে ভ্রমণ করতে এসে সন্তান জন্মগ্রহণ করান, তাহলে দুইজনই যদি বিদেশি হয় তাহলে তার সন্তান ভারতের নাগরিকত্ব পাবে না, অবশ্যই মা অথবা বাবা একজনকে ভারতের নাগরিক হতে হবে। তাহলে কাদের কাদের সিএ করা লাগবে? যাদের 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্ম, তাদের করা লাগবে না। কি বললাম? এইটা আপনারা পরিষ্কার হয়ে যান। যাদের 1987 সালের 1 জুলাইয়ের আগে ডেট অফ বার্থ, কিন্তু আপনার যেন প্রমাণটা থাকে আপনি জন্ম নিয়েছেন, তার মা বাবার কোনো প্রমাণ দিতে হবে না, সে দেশি না বিদেশি, তার লাগবে না। কিন্তু তার বুড়ো মা বাবা যদি বেঁচে থাকে তার লাগবে। কি কইছি? এটা একদম ভালো করে বুঝে নেন। তাহলে আপনারা বলবেন ও সময় তো আমাদের নাগরিক কার্ড ছিল না। একটা স্কুল সার্টিফিকেট হলে ওটা মান্যতা দেওয়া হবে। আপনি পড়াশোনা করেছেন, আপনার দেশে জন্ম হয়েছে, ঠিক আছে। এই আচ্ছা কি বলছো? যারা লেখাপড়া, ভেরি ভেরি গুড আইডিয়া, খুব ভালো, এইরকমই তো ভালো লাগে। যারা লেখাপড়া করে নাই তাদের জন্য অনির্বাণ বাবু উনি করিয়ে দেবেন। জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট রয়েছেন, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটা এফিডেভিট করাতে হবে ওখান থেকে যে আমি অমুক, আমার বাবা অমুক, আমার বাড়ি অমুক জায়গা, আমি এত সালের এত তারিখে অমুক জায়গায় জন্মগ্রহণ করিয়াছি, আমি লেখাপড়া শিখি নাই, গৃহশিক্ষকের দ্বারাই কোনো মতে আমি স্বাক্ষর করতে পারি, ওইটাই মান্যতা দেবে। কথা বোঝা গেল? তার জন্য অনির্বাণ বাবু
যত প্রশ্ন আছে করেন আমারে, আমার কোনো আপত্তি নেই। এইরকম যেন বুদ্ধিমত্তা সম্পন্ন প্রশ্ন হয়। তাহলে কাটাই গেলেন, কোনো অসুবিধা নাই। মোটে লেখাপড়ে করেন নাই, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু ওই বুড়ো মা বাবা বাঁচিয়ে থাকলে কিন্তু করতে হবে তার, বুঝতে পারছেন? আচ্ছা, সব বলবো, সমস্ত বলবো। আর মূল জায়গায় এবার আমি যাব। দেখেন, তাহলে আমরা অবৈধ অনুপ্রবেশকারী ছিলাম। তাহলে 1987 সালে 1 জুলাইয়ের পরে যাদের জন্ম হয়েছে তাদের কি হবে? মা অথবা বাবা একজনকে ভারতীয় নাগরিক দেখাতে হবে। এটা কত সাল পর্যন্ত? 2004 সালের 2রা ডিসেম্বর পর্যন্ত যাদের জন্ম হয়েছে। কিন্তু ডিসেম্বরের 3 তারিখে যদি জন্ম হয়, 3 তারিখের থেকে এই পর্যন্ত যারা জন্মাইছে তাদের মা বাবা 2 জন ভারতের নাগরিক হতে হবে, নয়তো কিন্তু ছেলে মেয়ের বার্থ সার্টিফিকেট টেকবে না। কি অনির্বাণ বাবু, ঠিক বলছি তো নাকি? আমি তো উকিল টুকিল না, বুলটুল হলি আপনি কইয়ে দিয়েন, ঠিক তো? দেখেন কি সুন্দর কায়দা। তাহলে 2004 সালের ডিসেম্বরের 2 তারিখে যাদের ডেট অফ বার্থ, তাদের মা এবং বাবা দুজনকেই ভারতীয় নাগরিক দেখাতে হবে। একজন ভারতের নাগরিক হলেও হবে, অপরজন যেন অবৈধ অনুপ্রবেশকারী না হয়। এর মানে কি? মনে করেন ওপার বাংলায় থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলেন আপনি, আপনি ভারতের নাগরিক আসতে, আচ্ছা ওই তো কিন্তু স্ত্রী সে কিন্তু পাসপোর্টে এসছে, অবৈধ অনুপ্রবেশকারী না। কায়দা আছে, পলাই আসে নাই তো। তাহলে অবৈধ যেন অনুপ্রবেশকারী না হয়, পাসপোর্টে এসে ছেলে মেয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। বোঝা যাচ্ছে কি নাকি? কিন্তু যদি ওই বউডো বিয়ে করে চুপ করে পলাই চলে আসো, তাহলে কিন্তু হবে না। তুমি এই দেশের নাগরিক আর বউ কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে ভারতের দুজনই নাগরিক হতে হবে, অথবা একজন নাগরিক হইলেও হইবে, অপরজন যেন অবৈধ অনুপ্রবেশকারী না হয়। বোঝা যাচ্ছে? এর চাইতে ভালো করে আমি করতে পারবো না। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। ঠিকঠাক বোঝা গেল তো এই পর্যন্ত? তো এইটা হলো কেন মা বাবারই দেখাতে হবে? এইটা 2003 সালে আইন পাস হয়েছিল, এইটা করেছিল কিন্তু এনডিএ সরকার। কিন্তু একটা কথা বলা বিশেষ দরকার, এটা করাইছিল আমাকে এই জায়গার এখন যিনি মুখ্যমন্ত্রী, উনি ধর্মের বাবা কইছিলেন অটলজিরে। ওনার বাড়ি নিয়ে টালির গড়ে ওনার মারে প্রণাম টোনাম দেওয়াইয়ে উনি যাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এলকে আদবানিরে বললো এই জায়গা সিপিএম টিকে আছে একমাত্র এই উদ্বাস্তু সম্প্রদায়ের ভোটে, আর মেয়ে আগে জন্যি এই উদ্বাস্তুদের যদি নাগরিকত্ব কাটিয়ে দেওয়া যায়, সিপিএম এমনি কলা গাছের মতো ডলিয়ে পড়বে না। তা কী করে কাটা যায়? এই কাজটা করতে হবে, একটা সিএবি আনিয়ে সিএ তৈরি করতে হবে। ইনার মাথার বুদ্ধি, বুঝতে পারছেন ব্যাপারটা কি? তখন কে ছিল? রাইট, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন মাননীয় প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। এইটা করালো ওই সিএটা, এর বিরুদ্ধে ছিল আমাদের লড়াই। এইটাকে আমরা কালা কানুন বলি, তাই তো? এটা 2003 সালে আইনটা করলো, পাশ করলো। 2004 সালের 3 তারিখ থেকে এটা লাগু হয়ে গেল। বুঝেছেন ব্যাপারটা কি? এর বিরুদ্ধে লড়াই কারা করেছে? অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মা বীণাপাণি দেবী। ঠাকুর মশাইরা তখন অস্ট্রেলিয়ায় থাকেন, ঠাকুর মশাইরা আর কিছু জানেন না, 2 ভাই। ওনারা এইসব আন্দোলন জানে নাকি? করেছে তো বড় মা, আসতে বড় মা করেছে। আর কে করেছে? কইয়ে দাও কেন? তুমি প্রমোট করে দেবার আমি তাই কব নাকি? আর নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, শ্রদ্ধেয় দাদা সুবোধ বিশ্বাস, যে মানুষটা 2 বছর বিনয়দাকে নিয়ে জেলও কেটেছে আসামে, তার উদ্দেশ্যে একটা জোরে জোরে করতালি দিন। মতুয়া মহাসংঘকে আমরা ধন্যবাদ জানাই, আমরা করতালি দিয়ে। ঠাকুর মশাইরা তো ভেরি গুড, এটা বকলমে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির দ্বারাই এটা সংগঠিত হচ্ছে। আর একটা জোরে জোরে করতালি, বাহ। ঠিক আছে, দেখেন যে কথাগুলো বলছি, এই আন্দোলন করতে গিয়ে আমি কি করেছি, আমার কথা আপনাকে শোনার দরকার নাই, সবাই জানে। ওর বলে কি লাভ? কি বলেন? আমি সামান্য একটা তিতপুটি মানুষ,
যে জায়গা দিয়ে পাইছি একটু ফরাত ফরাত করেছি। তবে 3 বার আমি যন্তর মন্তর করেছি। একদম শেষ যন্তর মন্তর আমার ছিল 23টা মতুয় দল নিয়ে ঢুকেছিলাম, আপনি তো ছিলেন। এটা অল ইন্ডিয়া অর্থাৎ সর্বভারতীয় নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির ব্যানারে সুভদ্রার মাধ্যমে সেখানে আমাদের সবাই কতগুলো এমপি পাঠিয়ে দিলেন, 9 জন এমপি। তখন লোকসভা চলছিল। আমি কবি গানের দ্বারা বসো, তোমরা একটু বসো, এত তাড়াতাড়ি খসো, বিপদে পড়লি তারপরে যদি আসো কথা শুনবো না কিন্তু তারপরে, বুঝলে। অনেকে আমারে কয় উনি বাংলাদেশি, তা আমার নামে কেস করে দিয়ে দেখ আমি বাংলাদেশি নাকি। আমি বাংলাদেশে 71 সালের পরে গিয়ে পড়াশোনা করেছি, এটা ঠিক। কিন্তু আমার বাবা যে কত সালে এসে এই দেশে, আমার মা বাবার কি বলে ওরে সিটিজেনশিপ কার্ড আছে, তা কি তোমরা জানো? তা আমি আমেরিকায় পড়তে যেতে পারি আর কি। অনেকে কয় ওনার 7 বার জন্ম হয়েছে। আমার 7 বার জন্ম কে কয়? আমার 7 বার স্কুলে পড়তে দেখতে পারো, আমার 7 বার জন্ম, এই কথা কে বলতে পারে? কেউ বলতে পারবে আমার 7 বার জন্ম হয়েছে? আর আমার 7 বার জন্ম হয় নাই, হয় নাই, হয় নাই। জয় বাবা হরিচাঁদ গুরুচাঁদের দোহাই দিয়ে বলছি, আমার 7 বার জন্ম না। কোন জায়গায় জন্ম তা কব না। হ্যাঁ, কায়দা আছে। অনেকে লাফাই লাফায়, আমি চিনি 7 বার জন্ম, গোটা ডিম আমার 7 বার জন্ম। আরে কপাল রে, কতটা কয় না। তাহলে আমার নামে কেস হয়েছিল প্রথম যখন ভোটে দাঁড়ায় বাংলাদেশি বলে। আমার নমিনেশন ক্যান্সেল করবে, ওই জায়গা তো টিকে আইসি। তারপরে তো আমার নমিনেশন টিকিছে, তারপরে এমপি টিকিট পেয়েছি, তাতেও তো নমিনেশন ক্যান্সেল হয় নাই। যদি বাংলাদেশি হতাম তাহলে আমার নমিনেশন ক্যান্সেল হয়ে যেত না। এ বোঝে নাই বলদার দলে। আমি তো পাকা জায়গায় দাঁড়াই আছি, ফাঁকা জায়গায় না। আমার তলায় ফাঁকা না, নয়তো এত বড় কথা বলতে পারি নাকি? আমার তো আগে ধরবে, ধরে না কেন? সাহসটাকে ধরুক না। আমি পাকা জায়গায় দাঁড়ায় কথা বলছি। এইবার শোনেন আসতে। তাহলে আমরা এত সময় কি আলোচনা করলাম দেখেন কি সুন্দর। এইবার আমরা SIR এ ঢুকবো। কেন আপনাদের এইটা করতে হবে? SIR মানে কি? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এর বাংলাটা কি? বিশেষভাবে আমাদের ভোটার লিস্ট সংশোধনী অভিযান। এটা 20-25 বছর পরে একবার হয়। বিহারে হয়েছিল 2003 সালে, পশ্চিমবাংলায় হয়েছিল 2002 সালে। তাহলে বিহারে ভিত্তি বছর 3 সাল পর্যন্ত করেছে, পশ্চিমবাংলায় হলে 2002 সাল পর্যন্ত ভিত্তি বছর করে আরম্ভ হবে। 2002 সালের ভোটার লিস্ট নিয়েই BLO যারা অফিসার আপনার বাড়িতে আসবে। যাদের যাদের 2002 সালের ভোটের নাম আছে তাদের আর কোনো চিন্তা করতে হবে না, তাদের নাম থাকবে। যদি কেউ চ্যালেঞ্জ করে এ টাকা পয়সা দিয়ে নাম তুলেছে, মূলত একে দেখা উচিত যে 2002 সালে এ ভোটার লিস্টে নাম তোলার মতো কি না, কত সালে এর জন্ম, কি ব্যাপার। চ্যালেঞ্জ করলে সে ব্যাপারটা ব্যালেন্স তখন অন্য দিকে যেতে পারে। আমরা তো চ্যালেঞ্জে কে করবে কার চ্যালেঞ্জ? 2002 সাল পর্যন্ত যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে না। কিন্তু 2002 সালের 2রা ডিসেম্বরের পরের থেকে, ভালো করে শুনেন, 2002 সালের 2রা ডিসেম্বরের পরের থেকে 2004 সালের 3রা ডিসেম্বরের আগ পর্যন্ত যাদের ভোটার লিস্টে নাম উঠেছে, এই লিমিটেড টাইম, তাদের কিন্তু ভোটার লিস্টে নাম টিকাতে হলে মা অথবা বাবা একজনকে ভারতীয় নাগরিক দেখাতে হবে, তাই তো অনির্বাণ বাবু? এই লিমিটেড টাইমটা। কিন্তু 2004 সালের 3 তারিখ থেকেই 25 সাল পর্যন্ত যারা ভোটার লিস্টে নাম তুলেছেন তাদের ভোটার লিস্টে যদি নাম টিকাতে হয় তাহলে মা বাবা দুইজনকেই ভারতের নাগরিক দেখাতে হবে, তাই নাহলে টেকবে না। কত বড় বিপদটা বুঝতে পারছেন? এটা হবেই।
এই কোনো বিপদ থাকবে না যদি আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের আগের প্রমাণটা দিয়ে সিএতে আবেদন করে দেন, আপনি মুক্ত। কি মারাত্মক দেখেছেন, কি সুন্দর আইন। তাহলে আপনার সমস্ত বিপদ থেকে আপনি মুক্তি পাবেন 2003 সাল, 4 সাল, 5 সাল, 6 সাল, 9 সাল। এখন আপনার ভোটার লিস্টে নাম ওঠে নাই, তাতে কি? আমি 14 সালের আগে আইছি, 10 বছরে নাম তুলতে পারি নাই। আমি সিএ দরখাস্তটা করে দেন। আপনি আসছেন 14 সালের আগের প্রমাণ, এজন্যে বলেছে দেখেন এই প্রমাণ জেরক্স হলেও হবে। আমি যখন মাননীয় অমিত শাহজিকে বললাম ये प्रमाण कैसे मिलेगा, मुझे अभी तो जेरॉक्स होने से हो जाएगा, दिमाग लगाइए, कभी वेरिफिकेशन तो नहीं होगा। एरपर यार किच्छु कब ना, एते बोझो तो बोझो ना बोझो जाओ, कभी वेरिफिकेशन तो नहीं होगा, दिमाग लगाइए ना। এই যে পরিষ্কার অর্ডার দিয়ে দিয়েছে, অর্ডারটা পড়িয়ে শোনাচ্ছি। অর্ডারটা দেখেন কি সুন্দর লাগছে। আমি সব ইংরেজি ভালো পড়তেও পারি না, দাঁড়ান দাঁড়ান একটু একটু তো পারি। ফর দ্য পারপোজ অফ দ্য ভেরিফিকেশন, তার মানে ভেরিফিকেশনের পারপোসে, তাই তো, অফ ডকুমেন্টস বাই ডিএলসি মেম্বার্স, স্ক্যান্ড photocopy of the documents may also be allowed। এইটা কি হয়েছিল জানেন? এইটা চেপে দিয়েছিল প্রত্যেক জেলায় জেলায়। আপনি ঠিক বলেছেন। আমি নিজে সিপিএমজির কাছে গেছি, সব ফেসবুকে দেখেন নাই আপনারা? সিপিএমজি বোঝেন? একজন আছে পিএমজি অর্থাৎ পোস্টমাস্টার জেনারেল, আর একজন আছে সিপিএমজি, উনি হন হচ্ছে ওই বলছি উনি কি অফিসার যেন বলে, না 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 আইএস, উনি আইএস অফিসার ছাড়া কিন্তু সিপিএমজি হতে পারে না। আমি ওনার কাছে চলে গেছি। আমি আর কে বাঙালি, ওই যে না 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 দাঁড়ালি কে যেন, আরে বাঙালি কি ঐক্য মঞ্চ, আমি ওটার নাম কালকে পাল্টাই দিয়েছি। কিন্তু খালি বাঙালি ঐক্য মঞ্চ হলে হবে না, হিন্দু বাঙালি ঐক্য মঞ্চ হতে হবে। কিসের আবার খালি বাঙালি? বাঙালি হলে তো মুসলমানও আছে ওর মধ্যে। না না কালকে আমি বলে দিয়ে এসছি, এটার নাম পাল্টান, হিন্দু বাঙালি ঐক্য মঞ্চ হতে পারে। এ জায়গায় আবার বাঙালি বললে তো মুসলমানও জড়াই যাবেন এর মধ্যে। কি বাংলায় তো মুসলমানরাও কথা কয়। দেখেন কালকে কি খারাপ কথা কইছি নাকি? এটা হচ্ছে হিন্দু বাঙালি। তা ওই লিটনদার আমি দুজন সিপিএমজি মানে চিফ পোস্টমাস্টার জেনারেল, আমি গিয়ে বললো ও তাগড়াই মোষ 7 ফুটের মতো লম্বা আর এত মিঠে আলাপ, আজ আয় স্যার আজ আয় বইটে একেবারে কপি টপি দিয়ে টিয়ে। আমি বললাম এই ঘটনা তো এইরকম একটা সার্কুলেশন শুনেছি বেরিয়েছে, এটা ঠিক না বেঠিক যে হোয়াটসঅ্যাপে আনলেও হবে স্ক্যান কপি বা ফটো কপি? बोले ऐसा तो हुआ, हम तो हर जिला में हर डिस्ट्रिक्ट में हम तो भेज दिया। বুঝতে পারছেন? বারাসাত তো না চেপে রেখেছিল হার ডিস্ট্রিক্ট। আমি বললাম তাহলে আপনার কাছে যেটা এসছে সেটা আমাকে দিন কপি। এই যে সেই কপির থেকে পড়িয়ে শোনালাম আপনাদের, উনি নিজেই কপি দিয়ে দিলেন আমাকে। ওই কপি নিয়ে চলে গেলাম বারাসাতে। একদম বারাসাতে যিনি ওখানে রয়েছেন এসপি মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ না, এসপি মানে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্টমাস্টার, পোস্ট, যার ভেরিফিকেশনে আপনি পাবেন কি না, উনি ওকে না করলে কিন্তু আপনি নাগরিকত্বটা পাবেন না। ওনাকে গিয়ে ধরলাম, ওনার নাম কি? দিলীপ ঘোষ। এই দেখেন ওনাকে নিয়ে যাইয়ে যখন ধরলাম, এই যে আপনাদের এনার কাছে যেতে হবে, কালকে ওনারে নিমন্ত্রণ করে এনে শুনাইছি সব। এই যে আমার সাথে কোলাকুলি দিচ্ছে যে লোকটা, দেখেছেন মাথায় টাক দেখা যাচ্ছে কি? এই লোকটার কাছেই আপনাদের যেতে হবে ভেরিফিকেশন করতে। কোনো ভয় নাই, একটু কোনো অসুবিধা হলে আমার একটা ফোন করবেন, হয়ে যাবে। এখন আমার জম্বের ফ্যান হয়ে গেছে। ওনারা 1.5 ঘন্টা বসে আইনটা বুঝাইছি যে আপনি মানবিক হন, হৃদয়বান হন,
কোন মানুষগুলো ওপার থেকে এসেছে, কেন এসেছিল তারা? তাদের মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য 14 পুরুষের ঘর বাড়ি ত্যাগ করে, ভিটেমাটি ত্যাগ করে এসেছে। আজ আপনি যে চেয়ারে বসেছেন, চেয়ারটাকে আমরা ভগবানের চেয়ার ভেবে আমরা আসছি। আপনি ওকে করে দিলেই মানুষগুলো পেয়ে যাবে। 1.5 ঘন্টা পর্যন্ত আইন বুঝিয়ে কেঁদে উনি আমাকে জড়িয়ে ধরেছিলেন, বলে কেউ আমাকে এইভাবে বলেনি, আমি তো আর কাউকেই ফিরাতে পারবো না। এখন আর একজনরেও ফিরাই না, ঠিক মতো নিয়ে গেলি প্রত্যেক দিন সব কয়টা করে দেয়, সব কয়টা করে দেয়, কোনো চিন্তা নেই। আপনারা তো 24 পরগনার মধ্যে পড়েছেন। তারপরে গেছি নদিয়ায়, ওই সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট, উনি হচ্ছেন রক্ষিত বাবু। উনি হচ্ছেন রক্ষিত বাবু। উনি যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে, স্যার আমি জানি আপনি কী জন্য এসছেন, আমরা ওই কি বলে জেরক্স দেখে সব করে দিচ্ছি, আমি জানি কী জন্য এসছেন। আমাকে সিপিএমজি ফুল পাওয়ার দিয়ে দিয়েছে, যদি কোনো জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট সে যদি বেগরবাই করে, আমার প্যাডে ওনার কাছে ওনার নম্বর দিয়ে দিয়েছে, বলে লিখে দেবেন, ওরে আমি এমন জায়গায় পাঠাবো মেঘালয়ে, ওই পাহাড়ের উপর দিয়ে ওর ওই বিক্রি করে বেড়াতে হবে, সব ওই কী বলে চিঠি পোস্ট করে বেড়াতে হবে। বুঝতে পারছেন কি বলছি? কোনো ভয় নাই, আপনাদের সঙ্গে আছি আমরা। অনির্বাণ বাবু রয়েছে, শ্যামল বাবু রয়েছে, দুলাল বাবু রয়েছে, সবাই আমরা আছি। কিসের ভয় করেন? কারে ভয় করেন আপনারা? কিন্তু না, ও জায়গার হাত দেবো না, আপনি যা কইছেন ও জায়গায় আমি আর কব না কিছু। না আসতে কি হচ্ছে, কি হিন্দু সার্টিফিকেট? যে জেলায় আপনি বসবাস করেন সেই জেলা থেকে নিতে হবে। হ্যাঁ, এটা সমস্যা কিসের? আমি যেখানে বসবাস করি সেই জেলার মানুষই তো জানবে। মূলত তো যে অঞ্চলে বাস করেন সেই অঞ্চলের থেকেই নেওয়া উচিত ছিল, জেলাও কয়ে দিয়েছে আপনাকে। আপনি হিন্দু না মুসলমান কি অন্য জায়গার মানুষ চেনবে? তাহলে ওই জেলার থেকেই নিতে হবে। তাই এই জেলার মধ্যে আপনার যে শুধু ঠাকুর বাড়ি জাতি হবে এমন কোনো ব্যাপার আছে? কালী মন্দির, কৃষ্ণ মন্দির, রাম মন্দির, শীতলা মন্দির, তারপরে কত কীর্তন, যারা কীর্তন দেয় তাদেরটাও রেজিস্ট্রেশন আছে। যে কোনো জায়গার থেকে নিলে হবে, লিখে দেবে আমি এনাকে চিনি, ইনি হিন্দু। না, দলিলই ওটা আলাদা, দলিলের ব্যাপারটা আলাদা। এই হিন্দু সার্টিফিকেট লাগবে একটা। কি একটা হিন্দু সার্টিফিকেট নিতে হবে আপনার। যেটা বলছি এখানে আর প্রশ্ন করবেন না। আপনার যত জায়গায় লেখা থাকুক, আস্তে কোনো হিন্দু সংগঠন থেকে আসতে, একই সবাই কথা বলেন, কোনো হিন্দু সংগঠন থেকে দেওয়া যদি কোনো আইডেন্টি কার্ডে আপনার হিন্দু লেখা থাকে সেইটা কাজ হবে। যেমন মতুয়া কার্ডে যদি একটা জায়গা ধর্ম হিন্দু লেখা থাকতো ওই কার্ডটাই কাজ হতো। আমি বহুবার বলেছিলাম হিন্দু লেখার জন্য, কেন লেখে নাই আমি জানি না। কারণ ওই বাড়ি মমতা ঠাকুর মহাশয়া তিনি দেখি বড় বড় কথাই বলেন, আমরা হিন্দু না, মতুয়ারা হিন্দু না, মতুয়ারা এরকম বলে না, বলে কি না? দেখ মানে দেখি ওই বাড়ির থেকে ওনাকে আসতে শোনেন। এগুলো পরের সাবজেক্ট। 6টা সম্প্রদায়ের জন্য দিয়েছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি। এর একটা নাম আপনারা লিখতে হবে ও জায়গা। ও জায়গা তো মতুয়া বলে কোনো ধর্ম নাই ভারতবর্ষে, এটা বোঝেন না আপনারা? তাহলে আস্তে সবার প্রশ্নের জবাব দেওয়া হবে। এইবার দেখুন কি সুযোগ আপনারা পেয়েছেন। আমাদের শ্যামলবাবু খুব ভালো বলেছেন এই জায়গাগুলো। আপনি কবে থেকে নাগরিকত্ব পাবেন? মনে করেন আপনি তো এই কথা বলেই দিয়েছেন, 70 সালে লিখেও 90 সালে এসছে, 1990 সালে এসছে, 70 সালে যেদিন লাগবেন এন্ট্রি ডেট সেই দিনই লিখে দেবে। এ জায়গা কোনো প্রমাণ লাগবে না, খালি 14 সালের 31শে ডিসেম্বরের আগের প্রমাণ দিয়ে যদি আপনি লিখে দেন আমি আইসি 1975 সালের, ওই এন্ট্রি ডেট ওইটাই লাগবে। এর চাইতে সুবিধা কি পান? এর কারণও আছে, একটু আগে আগে লাগবেন।
তাই না হলে এন্টিডেট যদি একবারে 2013 সালের প্রমাণ আছে, আপনি 2010 লেখেন, বুঝতে পারছেন কি বলছি? তাহলে 10 সালের থেকেই কিন্তু আপনি নাগরিকত্বটা পাবেন। তার আগে যদি ভোটের কার্ড করেন তাহলে আপনি যে ভোট দিয়েছেন, তাহলে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে ভোট দিয়েছেন না। যত পারেন আগে ডেট দেবেন, যত পারেন আগে ডেট দেবেন। এরা কিন্তু এই নিয়ে লাফাচ্ছে, তাহলে কি তোমরা অবৈধ অনুপ্রবেশকারীর ভোটে তোমরা সব রাজামন্ত্রী হয়েছ? বুঝেছেন কি বলছি? আপনি যদি 80 সালে এসে থাকেন, 70 সালে দিয়ে দেন এন্টিডেট, 70 সালে দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। আপনার কাছে 80 সালের ডকুমেন্ট আছে, আপনি এন্টিডেট 70 সালে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আসতে কোনো প্রমাণ লাগবে না, এন্টিডেটের কোনো প্রমাণ লাগবে না। আর একটা কথা একদম পরিষ্কার কই, আমি যখন জিজ্ঞেস করেছিলাম, আমাকে যখন বললেন কবি ভেরিফিকেশন তো নেই হোগা, তা ওনার যে পিএ ছিল উনি আমাকে একটু ভালো করে বুঝিয়ে দিল যে এইটা যদি ভেরিফিকেশন হতে হয় তাহলে 5 কোটি মানুষের যে প্রমাণ, তাহলে কত বস্তা হবে। এই বস্তা ধরে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার যে জায়গা আছে ওই জায়গা ফেলাতে হবে। ওই হাই কমিশনার ওই কার্গো প্লেন ভরে নিয়ে ওই দেশের স্বরাষ্ট্র দপ্তরে ফেলাবে, সেই জায়গার থেকে আবার কি ভরে নিয়ে ডিএম এর কাছে ফেলাবে, ডিএম আবার সেইটা ভরে নিয়ে এসপির কাছে ফেলাবে, এসপি আবার লোকাল থানায় থানায় ভাগ করে দেবে। এ তো কয় পুরুষ মরে যাবে, কোনোদিনও ভেরিফিকেশন হবে না। ভেরিফিকেশন করবার জন্য এটা করে নাই, কোনো ভয় নাই। দিমাগ লাগাইয়ে, থোড়া দিমাগ লাগাইয়ে হো জায়গা, এর চাইতে আর বেশি কম না, এর চাইতে বেশি কম না। এত কাজ করতে পারো তোমরা, এত কাজ করতে পারো, এইটুক করতে পারো না? হ্যাঁ, এত কাজ আমি কনে বাবা নে উবার বাংলাটা কনে মরিয়ে পড়তেছে। লাগবে তো জেরক্স, অরিজিনাল তো তোমার লাগছে না, লাগবে তো জেরক্স। আর কব না, আর কব না, এতে বোঝো তো বোঝো, না বোঝো না বোঝো গিয়ে। সবার কি জিভে জল আইছে নাকি, বল আইছে নাকি? তাহলে এতদিন যে ভুল বুঝাইছিল হবে না হবে না, তাহলে আমরা সবাই করতে পারবো। যদি কেউ না পারো তাহলে আমাদের কাছে আসো, নির্বাণ বাবু আছে, আমি আছি, দুলাল বাবু আছে, শ্যামল বাবু আছে। হ্যাঁ, হরিচন্দ্রের কৃপায় যা হয় হয়ে যাবে। হরি বল। দেখেন, আমি একটা স্কুলে পড়তাম, তা আগে ক্লাস 9-এ বেতন ছিল 8 টাকা। আস্তে এই কথা শোনেন, গরিব মানুষ সবাই বেতন দিতে পারত না। আস্তে আমি হেডমাস্টারের সই নকল করলাম, উনি এইরকম সিরকুট লিখে দিত, সকল পরীক্ষার অনুমতি দেওয়া হইল। আমি ওই রকম সিরকুট বানাইয়া আরম্ভ করলাম, সকল পরীক্ষার অনুমতি দেওয়া হইল, হেডমাস্টারের সই দিয়ে। আমি বললাম আমাকে পরীক্ষাগুলো তো দে, রেজাল্টের সময় দেখবানে। হরিবল। আর কব না, এতে বোঝো তো বোঝো, না বোঝো না বোঝো কি, আমার কি, কার নাই? আমাদের সবার আছে, ওপার বাংলার তা সবার আছে। আমি বলবো সবার আছে। কেন বলছেন আমার নাই? বলে আমাদের সবার আছে, জেরক্স আমরা জোগাড় করে ফেলেছি, 8 পাস সার্টিফিকেট নিয়ে আইছি আমরা। কেনা কইছে আমাকে নাই? হ্যাঁ, আমরা না নিয়ে আইছি নাকি? বুঝিস নাকি? জয় হরি বল। এত তা করতে পারো, এইটা বুঝবা না, দিমাগ লাগাইয়ে না থোড়া। ওই যখন কইছে দিমাগ লাগাইয়ে, আমি তো দেখলাম এর মধ্যে যেন কি আছে। ঠিক আছে, ভেরিফিকেশন তো নেই হোগা, আব দিমাগ লাগাইয়ে না। তাহলে দিমাগ লাগাবা, বুঝে ফেলেছো নাকি? বুঝেছো তো? কতটা এই হ্যালেন্স চাইতে হয়েছে আমি জানি না, আমি জানি না। একজনের পরীক্ষা আর একজন দিয়েছে, আমি জানি না। ডব্লিউবিসি আছে, সব আমি জানি, বুঝতে পারছেন? এই কৃষ্ণবাবু, আচ্ছা ওই রেকর্ড করি বেড়ে গিয়া 5 কোটি মানুষকে বাঁচাবার জন্য আমরা ঝাঁপ দিয়েছি, এই রেকর্ড করার ভয় পাই না। তোমরা আমাকে অবৈধ অনুপ্রবেশকারী বানিয়েছো, আর তোমরা যখন সুযোগ দিয়েছো সেই সুযোগ তো আমরা নেবই নেব, যে কোনোভাবে নেব আমরা সেই সুযোগ। যাও আমার নামে কেস করে বেড়াও গিয়ে। আমি নারী ধর্ষণও করি নাই, খুনও করি নাই,
আমি মানুষ বাঁচাবার জন্য আইছি, মানুষগুলো যাতে বিপদ থেকে মুক্তি পায়, তাই তাকে যুক্তি দেব না? মুক্তি পাবার যুক্তি দেব না? কেন্দ্রীয় সরকার যখন এত সুযোগ দেছে, সুযোগ আমরা নেব না? নাকি বলদের মতো কান্তি থাকবো, রে ওপার বাংলা কোন জায়গায় পাবা নে রে মাঝের দি? হ্যাঁ, একেবারে নেটায় পেটায় নেছে সব। সব কয়জনের আছে আমাদের? কে বলছে আমাদের নাই? সবার আছে আমাদের। আছে না সবার? আছে না সবার? হ্যাঁ, কায়দা লাগাই দেবানে দেখে দেবানে। সবার আছে, সবার আছে। তাহলে আমরা কত সুযোগ পাচ্ছি, এই সুযোগ আমরা হেলায় হারাবো না। যে যত তাড়াতাড়ি পারেন, এখানে কোথায় ব্যবস্থা কোথায়? আচ্ছা, একটা কথা বলি, একেবারে 50 টাকায় এপিডেভিট হয় না, 10 টাকা হচ্ছে স্ট্যাম্পটার দাম। আর যারা এইটাকে ওই কম্পিউটারে লেখালেখি করে টরে, ওরাও তো কয়টা পয়সা নেয়, 20 টাকা। তাহলে 20 আর 10 30, ওতে দুটো উকিলের সই লাগে। একটা উকিল আপনি, আর একটা উকিল নোটারি উকিল। অনেক নোটারি উকিল 20 টাকাও নেয়, 20 টাকা। আর তাহলে কত হলো? 30 আর 20 50। আর একজন যে উকিল, সে যদি না নেয় তাহলে খরচ 50 টাকা আছে। এমনি 150 টাকা করেও নেয়, 100 টাকা করেও নেয়। 150 টাকার বেশি যদি কেউ চায়, তাহলে বুঝতে হবে সে অনেক বেশি চাইছে। ঠিক আছে? 150 পর্যন্ত দেওয়া যায়, 150 পর্যন্ত দেওয়া যায়। এটা আমার বিচারে কয় আর কি। কি আপনারা কি কন? ঠিক না নাকি? আর অনির্বাণ বাবুর মতো দয়াবান অনির্বাণ বাবু, উনি যেটু খরচা, ওনার নিজের সই করার টাকাও যদি উনি না নেন, তাহলে 50 টাকা খরচা আছে। ওনার সই করার টাকা উনি না নিলে, আমি জানি তো, এগুলো করে দিচ্ছি তো না। এই হলো হিসেব, একেবারে পরিষ্কার হিসেব। অনেকে কয় এমএলএরা 1,22,000 টাকা বেতন পায়। জানে না তো ব্যাপারটা কি। আমাকে বেতন ছিল 21,870 টাকা। 21,000 কত? 70। এইটা হচ্ছে আমাদের একদম বেসিক, বাড়ি ঘুমাই থাকলেও আমরা পাবো। অনারিয়াম 22,000, সেখান থেকে 130 টাকা আমাদের কাটিয়ে নেয়। এইবার আমাদের আর 60,000 টাকা পেতাম। কি হলে? 15 তারিখের মধ্যে দুটো স্ট্যান্ডিং কমিটির মিটিং, 15 তারিখের পরে যদি দুটো স্ট্যান্ডিং কমিটির মিটিং করে, তাহলে ডিএ 2000 করে, 30 দুগুণ 60, 28 মাস হলে 56। বোঝা গেল? তাহলে ওই 60 আর ওই 22 দিয়ে 82।